শীতকালে আরেকটি জনপ্রিয় রেসিপি নিয়ে আমি তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। তো শীতকালের এই সবজিগুলো যে ফুলকপি, ডাঁটা, বেগুন, আলু, অর্থাৎ মূলো, এই সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ি টাইপের একটা বানিয়েছি, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। শীতকালে এই রেসিপিটা খায় না এমন লোক নেই। তো এটা আমি সর্ষে বাটা দিয়ে করেছি। তো প্রথমে আমি দেখো সর্ষেটাকে 2 চামচ কালো সর্ষে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে নিয়ে 5-6টা কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। একটা সুন্দর পেস্ট করে তৈরি করে নেব। আর ওইদিকে কড়াই গরম হওয়ার পর কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হাফ টিস্পুনের মতো কালো জিরে। এই রান্নাটা আমি কালো জিরে ফোড়ন দিয়ে করব। এরপর ফোড়নটা হয়ে এলে ঠিক ওই টাইমে কেটে ধুয়ে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম। ফুলকপি, ডাঁটা, বেগুন, আলু, তারপর মূলো আর ছিল বিনস। তোমরা চাইলে সিমও দিতে পারো, আমার কাছে সিমটা ছিল না তাই আমি দিইনি। এই সমস্ত কিছু সবজিগুলো দিয়ে আমি এই রান্নাটা করছি। তো এখন আমি ভালো মতো সমস্ত সবজিগুলোকে ফোড়নটার সাথে তেলের সাথে নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে আমি স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে দেবো। লবণ ও হলুদটা দেওয়ার পর একটু ভালো মতো নাড়াচাড়া করে নেবো সমস্ত সবজিগুলোর সাথে। আর একটা কথা বলে রাখি, যদি ফুলকপি ডাঁটাগুলো একটু শক্ত মনে হয় তাহলে অবশ্যই তোমরা আগে ভাপ দিয়ে নেবে। আর ভাপ দেওয়ার জন্য তো সময় কিন্তু অবশ্যই ওখানে লবণ দিয়ে দেবে, তাহলে তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আমি যে ফুলকপি ডাঁটাগুলো নিয়েছিলাম এগুলো একদমই সফট ছিল, আর আমরা 2জন মানুষের জন্য বেশি নিইনি আর কি। ওই মানে খুব অল্প একটু নিয়েছিলাম, তো এগুলো সফটই ছিল, সেই জন্য আমাকে আর আলাদা করে বয়েল করতে হয়নি। না তো আমি বাড়িতে সবার জন্য করলে আমরা বয়েলটা করেই নিই। এরপর ভালো মতো সবজিগুলোকে একটু ফ্রাই করে নেওয়ার পর 3-4 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এখানে আমি একটা টমেটোকে মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। এখন টমেটোটাকেও একটুখানি ফ্রাই করে নেব। নেওয়ার পর এখানে আমি জল দিয়ে দিলাম সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য, যেহেতু আমি আগে থেকে ফুলকপি ডাঁটাগুলোকে সেদ্ধ করে নিই। তো সেই জন্যে আমি এখন জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। দেখো জলটা দেওয়ার পর আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম, রেখেছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। দেখো সবজিগুলো অনেকটা সফট হয়ে এসেছে। এরপর ভালো মতো এটাকে নাড়াচাড়া করে নিলাম খুন্তির সাহায্যে সমস্ত সবজিগুলোকে। দেখো আর একটু সেদ্ধ হওয়ার বাকি আছে আর কি, আমি চেক করে নিলাম। তো দেখি যে না পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই আমি আরেকবার ঢাকনা চাপা দিয়ে দেবো। একটু দেখো আরেকবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। এখন আবার 3-4 মিনিটের মতো রেখেছিলাম। 3-4 মিনিট পর ফিরে এলাম। দেখো সবজিগুলো এখন দেখি বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে। তো এই চচ্চড়িটা কার কার প্রিয় আমাকে জানিও। আমার তো ভীষণ প্রিয়, আমার হাজব্যান্ডের তো আর এটা হলে আর কিছু লাগে না। আর বাড়িতে আমার ভাইও ভীষণ ভালোবাসে। ওদিকে আমি এর মধ্যে ডালের বড়ি দিয়ে দেবো, তার জন্য আমি এখানে ডালের বড়ি নিলাম। আমি ডালের বড়িটা আগে ফ্রাই করতে ভুলে গিয়েছিলাম, যাই হোক। তো তার জন্য আমি আরেকটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল গরম হওয়ার পর ডালের বড়িগুলোকে ফ্রাই করে তুলে রাখবো, কারণ আমি ভুলেই গিয়েছিলাম ডালের বড়ির কথা। তো ডালের বড়িগুলোকে ওই জন্য এক্সট্রা আবার ফ্রাই করে নিলাম। তো এই দেখো সবজিগুলো কত সুন্দর ফ্রাই হয়ে এসেছে, সফট হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি ডালের বড়িগুলোকে ছেড়ে দিলাম। ডালের বড়িগুলো ছেড়ে দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দেবো, তোমরা চাইলে না দিতে পারো। আর এখানে একটু স্বাদ অনুযায়ী সামান্য চিনি দিয়ে দিলাম। চচ্চড়ি রান্নার যে চিনিটা দিলে খুব ভালো হয় খেতে। আর এখন আমি এর মধ্যে দেখো সর্ষে কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এক্সট্রাভাবে আর কোনো জল আমাকে দিতে হয়নি। যখন আমি বয়েল করার সময় জলটা দিয়েছিলাম সেই জলটা দিয়ে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম, তার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ আমি সর্ষে বাটার মধ্যে অবশ্যই সর্ষের তেলটা দিয়ে থাকি। এটা একটা আলাদা টেস্ট হয়, স্বাদটা অনেকটা ভালো হয়। এরপর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। সর্ষে পেস্টটা দেওয়ার পর 2 মিনিটের মতো নাড়াচাড়া করে আবার 2 মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা খোলার পর 2 মিনিট পর ফিরে এলাম। দেখো আমার চচ্চড়িটা সম্পূর্ণ রেডি। আমি এখানে ডালের বড়ি দিয়ে চচ্চড়িটা করছি, শীতকালের খুব জনপ্রিয় একটি খাবার। তো আর একটা কথা বলে রাখি, আমি এটা মোবাইলে কোনো স্ট্যান্ড নেই, তো আমার ভিডিওটা সেরকম সুন্দরভাবে করে তুলতে পারি না, যেটুকু করেছি সেটাই শেয়ার করলাম।